ভারতের উপর খুশি নয় বিএনপি সরকার। অন্তর্বর্তী সরকারের পর গেল ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারের মেয়াদ ১০০ দিন পেরিয়ে গেছে। তবে অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের যেমন সম্পর্ক ছিল, সেই সম্পর্ক এখনও সেই আগের অবস্থানেই আছে বলে জানিয়েছে দ্য হিন্দু। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি সরকার ভারতের ওপর খুশি নয়, কারণ অন্তর্বর্তী সরকারের সময় ভারত বাংলাদেশের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিয়েছিল তা এখনো রয়ে গেছে। তারা বলেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই ভারত ২ বার তার দ্বারস্থ হয়েছিল। প্রথমবার এসেছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে গেল ৩১ ডিসেম্বর ঢাকা এসে তারেক রহমানের সঙ্গে দেখা করেন। আর দ্বিতীয়বার তার দ্বারস্থ হন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি ভারত সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ পত্র নিয়ে তারেক রহমানের কাছে গিয়েছিলেন। অপরদিকে গেল ১৭ ফেব্রুয়ারি ভারতের স্পিকার ওম বিড়লা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দেন, কিন্তু একটি সূত্র জানিয়েছে এসব বিষয় বিএনপির কাছে পর্যাপ্ত মনে হয়নি। বিএনপির একটি প্রভাবশালী অংশ মনে করে, নতুন সরকারের প্রতি নিজেদের সদিচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে মোদী সরকারের কিছু পদক্ষেপ নেওয়া উচিত ছিল, যার মধ্যে আছে অন্তর্বর্তী সরকারের সময় দেওয়া বিভিন্ন বিধিনিষেধ তুলে নেওয়া। বিএনপির প্রভাবশালী অংশটির মতে, সদিচ্ছার অংশ হিসেবে ভারতের উচিত বাংলাদেশি পণ্যের জন্য ট্রান্সশিপমেন্ট পুনরায় চালু করা, ব্যবসা ও চিকিৎসা সহ সব ধরনের ভিসা পূর্ণমাত্রায় চালু করা এবং বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে ভারত তাদের বাজারে যেসব বিধিনিষেধ দিয়ে রেখেছে সেগুলো তুলে নেওয়া। সূত্রের তথ্য অনুযায়ী ভারতের কিছুই করেনি এবং এমন সদিচ্ছা দেখায়নি যার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্তুষ্ট হয়ে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করবেন। ঢাকাস্থ বাংলাদেশের এক জ্যেষ্ঠ কূটনৈতিক দ্য হিন্দুকে বলেছেন, ভারতের রাজ্য সরকার নির্বাচনের সময় যেসব উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে সেগুলোর প্রভাব ভারতের পররাষ্ট্রনীতিতে পড়বে না বলে ওই সময় বাংলাদেশকে আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু ভারত সরকার কথা রাখেনি। কথিত অবৈধ অভিবাসী নিয়ে তারা যা করছে সেটিকে বেইমানি হিসেবে দেখছে বাংলাদেশ, জানিয়েছেন এই কূটনৈতিক। আর ভারতের কাছ থেকে প্রকাশিত বিষয়গুলো না পাওয়ার বিষয়টি বুঝতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের বদলে মালয়েশিয়া ও চীন সফরের পরিকল্পনা করছেন বলে হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।